Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শেখাবো how to use merge and unmerge cell on Google Sheet in Bangla. তো আজকে আমি তোমায় শেখাবো কিভাবে আমরা merge এবং unmerge cell ইউজ করতে পারি আমাদের Google Sheet এর উপর। তাহলে চলো এখন কাজটাকে করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। বেশ আমরা আমাদের Google Chrome ওপেন করলাম। করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরে যে আমাদের কতটুকু আমরা সিলেক্ট করি। আমরা প্রথমে দেখবো যে কীভাবে আমরা আমাদের সরাসরি আমাদের কী করতে পারি, কীভাবে আমরা মার্জ সেল করতে পারি। করার জন্য এখন আমরা আমাদের প্রয়োজনে আমাদের পেজের সাইজটা একটু বড় করে নিতে পারি, বিষয়টা আমরা যত ভালোভাবে যেন আমরা দেখতে পারি। এখন আমরা আমাদের এতটুকু আমরা সিলেক্ট করলাম, এতটুকু অথবা বেশি বড় হয়ে গেছে আমরা একটু কমে সিলেক্ট করলাম জাস্ট একটু সিলেক্ট করলাম। করার পরে যে আমাদের এখান থেকে মার্সেল নামে একটা অপশন দেওয়া আছে, এটা আমরা মার্সেল থেকে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা আমাদের ফর্মেট মেনুতে যাওয়ার পর এই যে দেওয়া আছে মার্সেল নামে একটা অপশন, আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমরা এই জায়গা থেকে করলেই হবে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের মার্সেল অপশনটা ক্লিক করি। এই ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি মার্সেল হয়ে যায়। আবার যদি এই যে এরকম ফিল্টার অপশনটা ক্লিক করে যে মার্সেল হলে তাহলে এই যে এদিকে এরকম করে আমরা মার্সেল করতে পারি। মার্সেল হওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে লেখাটা আমাদের এখান থেকে এরকম আমরা এখানে এটা লেখাটা আমাদের পুরো শীটটা আমরা মাঝখানে নিয়ে নিই। নেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে লেখা লিখবো। আমরা একটু লেখা এখানে দেখে নিই। আমাদের এখানে কি লিখি, এখন আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের কোনো শীট, আমরা এই শীটটার ভিতরে আমরা কাজ করছি, এখন আমাদের উপরে কোনো লেখার দরকার। এখন আমি এটা কী শীট ধরো আমরা এটা লিখে দিই, আমি এটা লিখি, অথবা আমার এখানে লেখতে হবে না, আমরা একটা লেখা আমাদের কপি করা আছে, আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট করলে এমপ্লয় স্যালারি শিটে লেখাটা আমাদের কপি করা আছে, আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমাদের লেখাটা এসে বললো। আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে লেখাটা আমাদের এখান থেকে কথা আছে, লেখাটা কিন্তু নিচে করে আছে। লেখাটা আমরা এই যে উপর দিকে নেওয়ার জন্য ভার্টিক্যাল লাইনের ভিতরে আমরা উপর দিকে নিই। লেখাটা উপর দিকে নিলাম। লেখাটা উপর দিকে নেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে উপর দিকে নেওয়ার পর আমরা কী করবো, যে আমাদের লেখাটা এখানে মার্সেল করছি, মার্সেল করার পর এই লেখাটা আমরা এই যে এখান থেকে লিখছি। পরে এখন আমরা আমাদের লেখাটা বোল্ড, ইটালি, স্টিক্ট, পরে লেখার উপর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই বিষয়গুলো এই যে এখান থেকে, পরে আমাদের ফন্ট, এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আমরা কী আকারে দেখছি, শুধু আমাদের একটা আমরা কীভাবে আমরা মার্সেল করতে পারি, সরাসরি মার্সেল করা দেখছি। এখন আমরা আমাদের কী দেখবো, আমরা দেখি মার্সেল অপশনটা কোথায়। এখন আমরা আমাদের দেখবো, আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করি। এখন আমরা বিষয়টা কলাম আকারে দেখবো। এখন আমরা এখানে কলাম আকারে এতটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই যে মার্সেল অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা এখানে তাহলে আমরা আমাদের ভার্টিক্যালিভাবে মার্সেল করবো। ভার্টিক্যালিভাবে কি যেরকম কলাম আকারে মার্সেল করবো। এখন আমরা কলাম আকারে যদি আমরা লিখি, এখন আমরা এটা আমাদের আবার উপরে দেওয়া আছে কলম আকারে, আমরা এই কলম আকারে এগুলো সিলেক্ট করি। এগুলো সিলেক্ট করার পর আমরা ধরো এটা মধ্যেখানে নিয়ে নিলাম। মধ্যেখানে নিলে আমাদের উপর থেকে লেখা আছে। আচ্ছা, আমাদের যেহেতু উপর থেকে লেখা আসতেছে আমরা উপর থেকে লিখি। এখন আমি ধরো এখান থেকে এটা আমরা জাস্ট কোনো কিছু ধরো আমি টাইপ করলাম, এই হতেছে। ব্যাস এখানে আমরা টাইপ করলাম, পরে এখানে আমাদের প্রয়োজনীয় লেখা আমাদের লেখলে আমাদের উপর দিকে দেখা যাবে, কিন্তু আমরা যখন আমাদের লেখা আমাদের সেরে যাবে লেখা, তখন এই যে মাঝখান থেকে কিন্তু লেখাটা আসতেছে। লিখলাম যে লেখাগুলো আসতেছে। বেশ এখন আমরা আমাদের এখানে আমাদের প্রয়োজনীয় লেখা আমাদের মিলে লিখে ফেললাম। লেখার পরে এখন আমরা আমাদের কীভাবে মার্সেল করা দেখছি, আমরা দেখেছি কীভাবে ভার্টিক্যালিভাবে। এখন আমরা দেখবো কীভাবে আমরা আমাদের হরিজন্টালিভাবে আমরা মার্সেল করতে পারি। করার জন্য আবার আমরা আমাদের হরিজন্টালিভাবে ধরো আমরা এতটুকু মার্সেল করবো। ব্যাস আমরা এতটুকু সিলেক্ট করলাম, দেখি সিলেক্ট হয়ে গেছে, আমরা একটু কমাই। আমাদের এই 3 লাইন আমরা মার্সেল করবো, এত বেশি করার দরকার নেই। এখান থেকে ধরো আমরা করি মার্সেল, এই 3 লাইন আমরা মার্সেল করবো। এখন আমরা কীভাবে মার্সেল করবো, আমাদের এখান থেকে গেলাম আমরা আমাদের এখান থেকে কীভাবে মার্সেল করবো, এই যে হরিজন্টালিভাবে। এখন আমাদের হরিজন্টালিভাবে দিই, তার রো ওয়াইজভাবে এখানে মার্সেল হবে। আর আমাদের আগে কীভাবে দেখছি কলাম ওয়াইজভাবে, এখন আমাদের রো ওয়াইজভাবে মার্সেল হচ্ছে।
এখন আমাদের রয়েছে যে মার্কস রয়েছে এগুলো আমাদের রয়েছে এগুলো আমরা আমাদের এখানে এটা আমাদের মাঝখান থেকে লেখা আসতেছে। আমাদের কি লিখি, আমাদের জাস্ট এখানে কিছু লিখি, আমরা এখানে আমাদের পড়ি, লিখি দিচ্ছে আমাদের এখানে লিখি ধর কি আমরা লিখি বেশ আমার এখানে লিখলাম, বেশ এগুলো আমরা লিখে দিই। এখন আমরা যখন আমাদের লেখাগুলো আমরা আমাদের মার্কসেল করছি তখন আমরা লেখাগুলো আমরা আনমার্কসেল করবো। করার জন্য আমাদের এই আমাদের যেগুলো যে আমাদের মার্কসেল করছে সেগুলো আমরা আনমার্কসেল করে দিব। তাহলে কী করবো, এখন আমার দ্বারা এখান থেকে যে এতটুকু মার্কসেল করছে সেগুলো তো আমাদের মার্কসেল করার প্রয়োজন ছিল না, আমি জাস্ট কাজের জন্য মার্কসেল করেছি। এখন আমরা আবার এটা আনমার্কসেল করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করি, করার পর এটা আমাদের আনমার্কসেল করতে আমাদের আনমারি দিলে আনমার্কস হয়ে যাবে, কিন্তু আমরা আন্ডো করতে পারতাম। আন্ডো না করে আমরা আনমারি দিচ্ছি আর এই যে এরকম আনমার্কস হয়ে গেছে। সেম এগুলো আমাদের এই যে আমাদের এটা কি এটা হচ্ছে আমরা কীভাবে আনমার্কস করবো, এখানে ক্লিক করে এটা হচ্ছে আমার এটা হরিজন্টালি ভাবে আর আমার ভার্টিক্যালি ভাবে দেখছি যে হরিজন্টালি ভাবে দিছি, এভাবে আনমার্কস হয়ে গেছে। আর আমাদের এটা দিতে পারি কিন্তু এটা থাক, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মার্জ এবং মার্সেল ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।